নমস্কার, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। বিয়ন্ড স্পোর্টসে আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা জানেন যে গত দুদিন আগে যে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল ইউথ লিগের ডার্বি ঘিরে কিন্তু ম্যাচ শেষে একে অপর বিরুদ্ধে অভিযোগ, মোহনবাগানের অভিযোগ ছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে বয়স বাড়ানোর এবং আধার কার্ডের জাল আধার কার্ড এর একজন ফুটবলারের জাল আধার কার্ড তৈরি এবং তার সিআরএসে নতুন প্রোফাইল তৈরি করা, এইসব অভিযোগ ছিল মোহনবাগানের। মোহনবাগান এআইএফএফকেও একটা অভিযোগ পাঠিয়েছে যে একজনের ফুটবলারের 2018 সালে অনূর্ধ্ব 13 লিগ তারা খেলেছিল, সে খেলেছিল মোহনবাগানের হয়েই এবং অন্য একটি নামে। তারপর কলকাতা লিগে সে অন্য দুটি দলের হয়েও খেলে এবং তারপর আবার এখন ইস্ট বেঙ্গলের হয়ে সে অন্য নামে খেলছে, যদিও বাবা মার নাম এক, কিন্তু ফুটবলার নিজের নাম পরিবর্তন করে খেলছে এবং বয়সে বাড়ানোর অভিযোগ উঠেছে। তো সেই সমস্ত তথ্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এআইএফএফের কাছেও পাঠিয়ে দিয়েছে এবং আরও 5 ফুটবলার তাদেরও বয়স বাড়ানোর অভিযোগের তথ্য সংগ্রহ করছে মোহনবাগান এবং যথাসময়ে তারাও সেটাও এআইএফএফের কাছে পাঠিয়ে দেবে। এবং এআইএফএফকে মোহনবাগান অনুরোধ করেছে যে এই সব ফুটবলারের নিয়ে একটা যেন থরো ইনভেস্টিগেশন হয় এআইএফএফের তরফে এবং একটা ফেয়ার ইনভেস্টিগেশন হয়, যাতে ইউথ ফুটবলের যে মূল মন্ত্র যেটা যে যুব ফুটবলারদের তুলে নিয়ে আসা, সেই বিষয়টা যেন, সেই ইন্টিগ্রিটিটা যেন রক্ষা হয় এবং এই ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে যেন ভবিষ্যতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভবিষ্যতে আর যাতে এই বিষয়টা না হয় সেই দিকে নজর দেওয়া হয়। তো একটা সর্বভারতীয় মিডিয়াতে কয়েকটা জিনিস পড়ছিলাম। তো ইস্ট বেঙ্গলের তরফে একজন সেই মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে এই সম্পূর্ণ যে মোহনবাগানের যে অভিযোগ সেটা সম্পূর্ণ বেসলেস এবং তারাও ওয়েট করছে যে এআইএফএফ এ বিষয়ে কী করে এবং তারা ওয়েট করবে এআইএফএফের ডিসিশানের ওপর। এছাড়া সেই সর্বভারতীয় মিডিয়াতেই তারা এআইএফএফেরও কিছু কর্তা ব্যক্তির সাথে কথা বলেছেন এবং সেইমাত্র জানা গেল, সেই মাধ্যমেই জানতে পারলাম যে এআইএফএফের একজন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি বলেছেন যে এই সিআরএস সিস্টেমে বয়স বাড়ানোর যে অভিযোগ এটা পূর্বেও অনেক ফুটবলারের ক্ষেত্রে হয়েছে, কিন্তু এআইএফএফও এমন একটা পজিশানে নেই যে সবার ক্ষেত্রে কিন্তু সেই ফুটবলারদের তাদের একটা সঠিক যাঞ্চ করা হবে, সঠিক ইনভেস্টিগেশন করা হবে, সব ক্ষেত্রে কিন্তু সেগুলো এআইএফএফও করে উঠতে পারে না। তবে কল্যাণ চৌবে কোট আনকোট সেই মিডিয়াকে বলেছে যে এখনও তারা ইন্টারনালি বিষয়টা খতিয়ে দেখবে এবং সম্পূর্ণ খতিয়ে দেখার পরেই এআইএফএফের তরফে সরকারি বিবৃতি দেওয়া হবে, সেই সর্বভারতীয় মিডিয়াকে কল্যাণ চৌবে জানিয়েছেন। এছাড়া যেটা জানা যাচ্ছে যে মোহনবাগানের যেটা অভিযোগ যে আর্টিকেল 62 মাধ্যমে যেন সমস্ত ফুটবলারদের সঠিক পরিমাণে কী শাস্তি হতে পারে। আর্টিকেল 62 বলছে কিন্তু প্লেয়ারের সাসপেনশন থেকে একটা আর্থিক জরিমানা হতে পারে। তবে সেই এআইএফএফের সেই সূত্র ধরেই বলা হচ্ছে যে পূর্বেও এরকম অনেক ফুটবলারের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যেটা দেখা গেছে যে কোনো সেই ফুটবলারকে একটা লং টাইম সাসপেনশানে যেতে হয়েছে, কিন্তু ক্লাবের কোনো দিনই কোনো রকম শাস্তি এখনও পর্যন্ত এআইএফএফ সেই রকম দৃষ্টান্ত রাখতে পারেনি এবং এক্ষেত্রে ফুটবলারকেই সেই সম্পূর্ণ দোষী করা হয় এবং যদি দোষ প্রমাণিত হয় তাহলে কিন্তু ফুটবলারের ওপরই কোপটা নেমে আসে। এক্ষেত্রে ক্লাবও কিন্তু সম্পূর্ণ ফুটবলারের ঘাড়ে দোষ চাপিয়ে ক্লাব, পূর্বেও কিন্তু এরকম অনেক ক্লাব ছাড় পেয়ে গেছে বলে এআইএফএফের তরফে জানা যাচ্ছে। এক্ষেত্রে এবার বলে রাখা ভালো যে টেস্ট যেটা করা হয় ভারতে TW3, যার মাধ্যমে লেফট হ্যান্ডের একটা এক্সরে করা হয় এবং রিস্টের এক্সরে করা হয় এবং তার ফলে যে হাড়ের যে বয়স সেইটা কিন্তু একটা নির্ধারণ করা হয় এবং যে ডকুমেন্টসগুলো সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তারপর সেই রিপোর্ট এআইএফএফকে দেওয়া হয় এবং এআইএফএফ তারপর সমস্ত ক্লাব এবং তাদের সাথে একটা হিয়ারিং করে এবং যদিও ফুটবলারকে সাসপেন্ড করে দিলেও ক্লাবের কাছে কিন্তু নিজেদের পক্ষে সওয়াল করার একটা সুযোগ দেওয়া হয় এবং আগেও দেখা গেছে যেমনটা বললাম যে ক্লাব কিন্তু বরাবরই নিজেদের ইনোসেন্স প্রমাণ করে ছাড় পেয়ে যায় এবং সেক্ষেত্রে ফুটবলারের ঘাড়েই পুরো দোষটা পড়ে এবং ফুটবলারদের সাসপেন্ড করা হয়। পূর্বেও এরকম অনেক হয়েছে, আপনারা হয়তো জানেনও
জামশেদপুরের এক ফুটবলারের এরকম হয়েছিল, খুব আইএসএলেও তাকে একসময় সর্বকনিষ্ঠ ফুটবলার বলে করা হয়েছিল, কিন্তু তারও তারপর পরে জানা গেছিলো তার এইরকম বয়সের একটা ভাড়ানোর অভিযোগ উঠে এসেছিল। এছাড়া যেটা TW3 টেস্ট যেটা বলছিলাম, সেটা পাঞ্জাব এবং হরিয়ানা কোর্ট 2019-এ যেটা বলেছিল, সেটা কিন্তু এই TW3 টেস্ট কিন্তু ইনকনক্লুসিভ হয় না। এবং যেটা জানলে আপনারা মানে কিছুটা অবাকই হবেন, ফিফা কিন্তু এই টেস্টের রিপোর্ট গ্রহণ করে না। এই TW3 ফিফা এবং এশিয়ান কাউন্সিলও কিন্তু করে না, এটা অ্যাপ্রুভ করে না। এই TW3 টেস্ট যেটা অ্যাকচুয়ালি যেটা ফিফার ক্ষেত্রে নিয়ম, সেটা হচ্ছে MRI করা, কিন্তু এই TW3 টেস্ট কস্ট কম হওয়ার জন্য ভারতে এই TW3 টেস্টটাই অ্যাপ্রুভ করা হয়। এবং তার ফলে কিন্তু অনেক সময় এই যেটা বললাম যে প্লেয়ারের ওপরেই শুধু কোপটা পড়ে, ক্লাব কিন্তু কোনো সময়ই এখনও পর্যন্ত ক্লাবেরকে শাস্তি দেওয়া হয় না, এটাই নিয়ম হয়ে চলেছে। তবে এখনও টেস্ট হবে, যেটা বললাম টেস্ট হবে প্লেয়ারদের সমস্ত বিষয়ে, এই যে TW3 টেস্টটাই হয়তো করা হতে পারে এবং তাদের ডকুমেন্টসগুলো খতিয়ে দেখা হবে এবং তারপর সর্বশেষ সিদ্ধান্ত নেবে কিন্তু AIFA। এইটাই বলার ছিল। আইন অনুযায়ী আর্টিকেল 62 অনুযায়ী কী শাস্তি হতে পারে যদি দোষী প্রমাণিত হয় TW3 টেস্টের পর, তাহলে কিন্তু বেশিরভাগ সব ক্ষেত্রেই কিন্তু এখনও পর্যন্ত প্লেয়ারের ওপরই সাসপেনশনটা চলে আসে এবং ক্লাবের একটা নিজেদের তাদের সওয়াল করার সুযোগ পেয়ে যায় তারা, এবং সবশেষে কিন্তু ক্লাব ছাড় পেয়ে যায়। তো ভিডিওটা এইটুকুনি রাখলাম, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিয়ন্ড স্পোর্টসকে।